আমি বাবুগঞ্জের ভাই, ধানের শীষে ভোট চাই। বক্তব্য রাখবেন বাংলাদেশ বিএনপি থেকে মনোনীত প্রার্থী এই শর্টটা নেই, এবারে দেন নেন। আমাদের সাবেক সফল সভাপতি উপস্থিত আছেন এবং বিভিন্ন এবং আছেন 1 নং এবং 2 নং ওয়ার্ডের। আমি পরে হলেও আমরা একটা উৎসব মুখর পরিবেশে আজকে উঠোন ভাবে একত্র হয়েছি। আমি একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমাদের ভিতর ঢোকার জন্য চেষ্টা করছে। সংগ্রামী সভাপতি একজন বুদ্ধিজীবী, একজন উচ্চ পদস্থ শিক্ষিত, একজন আইনজ্ঞ, আইন বিশ্বাস। আমি আপনাদের সকলের জয়নুল ভাই, এটা মনে রাখবেন। সেই জন্য আমি বলি যে আমি বাবুগঞ্জের ভাই, ধানের শীষে ভোট চাই। সোজা কথা, মায়ের জাতকে যারা সম্মান না করে তারা কিন্তু উপরে উঠতে পারে না। পারে? আমি আমার মায়ের মৃত্যুর আগে 1 মাস আমি তাকে এরকম ধরে রেখেছি। সেই জন্য আল্লাহ তাআলা আপনাদের মধ্যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আপনাদের সেবা করার সুযোগটা দিয়েছে। এই সেবা করতে চাই। আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এইবারের ভোটটা কিন্তু খুব কঠিন ভোট। এই কঠিন ভোটটা দিতে হলে আপনাদেরকে যা রান্না বান্না করা দরকার আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের মধ্যে শেষ করে ফেলে ভোট আরম্ভ হবে। আগে হয়তো 8টায়, এবার হবে কিন্তু 7:30টায়। সেই জন্য আপনাদেরকে ফজরের নামাজের পরেই চলে যেতে হবে, 1 ঘন্টা আগে ভোট কেন্দ্রে চলে যেতে হবে। আপনারা বোনেরা আর ভাইরা, আপনাদের দায়িত্ব রয়েছে তাদেরকে একটু নিয়ে যাওয়া কষ্ট করে, আর তাদের দায়িত্ব হচ্ছে সব সংসার টংসার সামনে ভোট দিতে যাওয়া। যে নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। আর বাবুগঞ্জেও বলছি, এইখানেও ওই কোথায় কি হসপিটাল দিয়ে গেছে, এতে আপনাদের উপকার হবে না। আপনাদের জন্য হসপিটাল হইতে হবে এই বাবুগঞ্জ প্রপারে। তাহলে পরে আপনারা তো অন্তত এই যে অ্যাক্সিডেন্ট হয়, আপনার হার্ট অ্যাটাক হয়, অনেক কিছু হয় না, এদের একটা চিকিৎসা আপনারা পাবেন। বহু বছর তো বরিশাল কাটিয়েছি, তারপরে এই অঞ্চলে কাটিয়েছি, আবার 18 সালের নির্বাচনে এসেছিলাম। এখন হলো যে বাকি জীবনটা, আমার মাও নাই, বাপও নাই, আপনারা আমার মা বাপ সব, ভাইও নাই, আবার আছে একটা মেয়ে, সে ওই ব্যবসা বাণিজ্য করে, ওই যে তারও কোনো কাজ নাই। আমিও আল্লাহর রহমতে আপনাদের কাছ থেকে নিতে আসবো না কিছু, আমি আপনাদের মধ্যে দিতে চাই। আপনাদের বাসায় গেলে তো একবেলা ভাত তো খাওয়াবেন নাকি? আমি একা মানুষ, খাওয়াবেন না তো? কাজেই আমি আপনাদের মাঝে থাকবো ইনশাআল্লাহ। আর একটা হলো, এই অবৈধ অস্ত্রধারী যারা আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমাকে যদি আল্লাহ তাআলা যদি এলাকার সংসদ সদস্য নির্বাচিত করে, আপনারা কিন্তু কেউ থাকতে পারবেন না। এখনই বিদায় নিয়ে চলে যান, বাবুগঞ্জ ছেড়ে দেন। আর এই সমস্ত ইয়াবা টিয়াবা কি আছে, এগুলো এই সমস্ত ব্যবসা বাণিজ্য চলবে না, এগুলো বন্ধ করে দেন, আর এখনই শেষ করে দেন। নির্বাচন